হাই গাইস, ওয়েলকাম টু পি সানশাইন। এখন বাজে 6:30। এখন আমি আমার ডিনার প্রিপারেশন করব। আজকে বেশি কিছু করব না, আজকে আম ডাল করব। তো অনেকেই জানে আম ডাল কীভাবে করতে হয়, তো যারা জানেন না তারা ট্রাই করতে পারেন। আর এটা গরমে খুব একটা একটা রিফ্রেশিং খাবার। তো লেটস ডু ইট। সো আমি এখানে মুসুর ডালে করছি আমি আম ডালটা। তো আমি এখানে মুসুর ডাল নিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, জল দিয়ে নিয়েছি। এই যে এবার এটাতে একটু নুন আর কাঁচা আম ডুমো ডুমো করে কেটেছি, ওটা দিয়ে দেবো। খুব টক আম হলে আপনারা বেশি টক অনেকটা দেবেন না, অল্প দেবেন, তাহলে খুব টক হয়ে যাবে। এই যে এখানে আম এরকম করে কেটেছি আমি, খোসাটা ছাড়াইনি। এখানে আমার নুন দিতে হবে ডালে। দিয়ে আমগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে বসিয়ে দিচ্ছি। ডালটা একটু ফুটলে তারপরে ফোড়নটা দেব। দেখুন এটা ফুটছে ডালটা, আমগুলো আস্তে আস্তে সেদ্ধ হবে। তো আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, আম ডাল একটু মিষ্টি মিষ্টি টক টক হয়, তো এর মধ্যে একটু মিষ্টি দিতে হবে, একটু চিনি দিতে হবে আন্দাজ মতো। আপনারা যতটা প্রয়োজন ততটাই দেবেন। এখানে আমি সাদা তেলে আলু ভাজাগুলো করে নিচ্ছি। ভাত, ডাল, আলু ভাজা আর একটা ডিমরা অমলেট করে নেবো, তাহলেই হয়ে যাবে। বড্ড গরম। দেখুন ডালটা অনেকটা হয়ে এসছে, আমগুলো সফট হয়ে গেছে, এবার এটাতে ফোড়ন দেব। তেলের মধ্যে আদা বাটা, দুটো শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। তো আমি এখন ফোড়ন দেব। তো এটাতে আমি সর্ষের তেলে দুটো শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর আদা বাটা নিয়েছি। এটা একটু ফ্রাই করে নিতে হবে। দেখবেন যাতে পুড়ে না যায় মশলাটা। এবার এটা ডালে দিয়ে দেবো। তো আজকের আম ডাল এর রেজাল্ট এরকম হয়েছে। আপনারাও বাড়িতে ট্রাই করতে পারেন, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। এখানে আমি আলু ভাজা করছি, একটা ব্যাচ হয়ে গেছে। সো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। টিল দেন, টেক কেয়ার, বাই।